আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়িটায় স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ নিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা করে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেলটা ততক্ষণ গরম হোক। চিংড়ি মাছগুলো ভাজা হোক ততক্ষণ। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়েছে। চিংড়ি মাছগুলো এক সাইডে করে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে হাফ চামচ হলুদ দিলাম। হাফ চামচ ধনে দিলাম, ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, কষিয়ে নেব এটাকে ভালো করে। এটাই সামান্য পরিমাণে একটু পানি দেব। পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এখন। মশলাটা অনেকক্ষণ ধরে একটু কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে নারকেলের দুধ বানিয়ে রেখে দিয়েছিলাম আমি, সেই দুধটা এখন এতে দিয়ে দেবো। দুধটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেবো এটাকে। এবার একে একে আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো।
আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই চিড়ে রেখে কাঁচা লঙ্কাগুলো এর উপরে আমি দিয়ে দেবো। এবার ঢাকনাটা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। এটা ততক্ষণ হোক। দেখি আমার রান্নাটা এখন চাপা দিয়ে আমি রান্নাটাকে তো এতক্ষণ হতে দিয়েছিলাম, কি অবস্থায় আছে আমি রান্নাটার ঢাকনাটা খুলে দেখি। ওয়াও, আমার রান্না তো বেশ হয়ে গেছে। এখন আমি এটাকে লাবানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য চিনি আর একটুখানি ঘি দিয়ে এটাকে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন আমার রান্না একটু 1 মিনিট মতো হবে। আমার 1 মিনিট হয়ে গেছে। আমার দেখি রান্নাটা কেমন হয়েছে। ওয়াও, আমার রান্নাটা এখন হয়ে গেছে। আমার এখন চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফিজ বন্ধুরা।